আমি ফারজানা আফরোজতানিয়া, আমি নরমাল গার্লস হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা। আশা করি সবাই ভালো আছি। আমরা যারা বাসায় আছি তারা সবাই স্বাস্থ্যসম্মতভাবে আছি এবং সুস্থ আছি। আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসের 11 নং কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। 11 নং কোশ্চেনে থাকে টাইম শিডিউল। টাইম শিডিউল মানে সময় তালিকা। টাইম শিডিউলটা হলো সময় তালিকা। সময় তালিকার 3টা পার্ট রয়েছে, 3টা প্রকার আছে। কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, টেবিল। সময় টাইম শিডিউলে 3টা টাইপ আছে। 3টা টাইপ হলো কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড টেবিল। প্রত্যেকটাই অর দেওয়া থাকে। প্রত্যেকটা অর দেওয়া থাকার কারণে প্রত্যেকটা আমাদেরকে পরীক্ষায় লিখতে হয় না, কিন্তু আমাদেরকে শিখতে হবে। পরীক্ষা যে কোনো একটা আসতে পারে, যে কোনো একটা আসলে আমাদেরকে লিখতে হবে। টাইপ 3টার মধ্যে কোশ্চেনে থাকে 3টা কোশ্চেন থাকতে পারে, কিন্তু আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে শূন্যস্থান পূরণ করতে হবে, কিন্তু সেটা সময় জানতে চায় এবং সময়ে সেটা সিরিয়াল অনুযায়ী লিখতে হবে, কমানো লিখতে হবে। এবং একটা টেবিল থাকে, টেবিলটাও সেটা সময় জানতে চায়, সেটা হয়তো বা হতে পারে মাসের নাম, হয়তো হতে পারে সপ্তাহের নাম বা সিকোয়েন্সটা চায়। ওকে, এখন আমরা আজকে টাইপ 2টা নিয়ে প্রথমে আলোচনা করি। টাইপ 2তে আসতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস শেখার জন্য আমরা বলবো মডেল কোশ্চেন 20-এর তোমাদের বইয়ের 301 নং পৃষ্ঠাটা দেখার জন্য। 301 নং পৃষ্ঠায় একটা শূন্যস্থান দিয়ে দেওয়া আছে, 11 নং একটা শূন্যস্থান দিয়ে দেওয়া আছে। সেই শূন্যস্থানে লেখা আছে ফিলিং দ্য গ্যাপস। শূন্যস্থানগুলি পূরণ করো বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট। সময় দিয়ে শূন্যস্থানটি পূরণ করো যাতে করে স্টোরি মেক সেন্স, এই গল্পটা একটি অর্থ চলে আসে। এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা লেখার জন্য আমাদেরকে কি বলেছে? টাইম লিখতে বলেছে। টাইম মানে হলো কি সময়। টাইম মানে হলো কি সময়। আমরা জানি দিনে রাতে 24 ঘন্টা। দিনে রাতে কত? 24 ঘন্টা হয়। দিনে রাতে 24 ঘন্টা হয়। 24 ঘন্টার সময়টাকে আমরা 12 ঘন্টার সময়সূচিতে 2 ভাগে ভাগ করতে পারি। 12 ঘন্টার সময়সূচিতে 2 ঘন্টা ভাগ করলে কি হয়? রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত হয় AM, এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হয় PM। আর 24 ঘন্টা সময়সূচিতে তখন আর 12টা 2বার করে আসে না। এখানে যেহেতু 12টা কাটা আছে, তাই 12 ঘন্টা সময়সূচিতে এই কাঁটাগুলোকে 24 ঘন্টায় 2বার রাউন্ড ঘুরে আসে। কমন নয়, সেটা ঘুরে আসে, কিন্তু 24 ঘন্টার মিনিটে সেটা বারবার ঘুরে আসতে হয় না। 1 থেকে 24, 1 থেকে 1, 2, 3, 4 এভাবে কমানো 24 পর্যন্ত চলে যায়। তার মানে যখন রাত্রে 12টা থেকে আমাদের কি সময়টা শুরু হয় 1, 2, 3, 4 করে এখন পর্যন্ত চলে আবার রাত্রেবেলা যখন চলে যায় একদম 23-24 করে দিনটা শেষ হয়ে যায়। এটা হয় ইংরেজি রীতিতে। বাংলা রীতিতে যদি সন্ধ্যার সময় সূর্য ডোবার সাথে সাথে দিন পরিবর্তন হয়, আর ইংরেজি রীতিতে এই 12 ঘন্টা রচিতা 24 ঘন্টা রীতিটা চলতে থাকে। মধ্যরাত্রি থেকে দিনের পরিবর্তন ঘটে। যেহেতু মধ্যরাতে দিনের পরিবর্তন ঘটে, তাহলে আমরা মধ্যরাত্রি থেকে প্রথম সময়টা নিয়ে নিতে পারি। প্রথম সময়টা হচ্ছে রাত 12টা। রাত 12টা বেজে যখন 1 মিনিট হয়ে যায় তখন একটা নতুন তারিখ আসে। নতুন তারিখটা থেকে দুপুর 12টা পর্যন্ত তখন আমরা কি লিখবো? AM। AM মানে হলো অ্যান্টি মেরিডিয়ান। দুপুর 12টা থেকে দুপুর 12টা বেজে যখন 1 মিনিট বেজে যাবে তখন থেকে আমরা লিখবো PM। পোস্ট মেরিডিয়ান। ওকে, তোমরা নিশ্চয়ই যখন টাইমটা আমরা লিখবো এখানে শুধু সময়টা উল্লেখ করব। সময়টা উল্লেখ করার সময় আমরা সকাল 9টা বাজে নাস্তা করি। 8টা 9টা কিন্তু নাস্তা করি না, 8টা 9টা কি করি? ডিনার করি। এখন যখন আমি কথা বলতেছি, মুখে কথা বললাম যে আমি তো সকালে 8টায় নাস্তা করেছি বা সকাল 9টায় নাস্তা করেছি, কিন্তু যখন আমি এখানে শুধু 9 লিখবো, 9, তখন তো আমি বোঝার কোনো উপায় নাই এটা কি সকাল না বিকাল। ঠিক আছে, এর জন্য আমরা আসলে মূলত এই AM PM-টা উল্লেখ করে দেবো যাতে সেটা ভালো করে বোঝা যায়। এখন আসি আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটাতে আমরা একটু আগে করেছিলাম প্রশ্নটা, টাইম দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে যাতে করে এটা সেন্স আসে। টু মেইনটেইন দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্য নিয়ম নীতি পালন করার জন্য উই শুড টেক, আমাদের নেওয়া উচিত। কি নেওয়া উচিত? আর ব্রেকফাস্ট নট লেটার দেন, আমাদের সকালের নাস্তা দেরি করে নেওয়া উচিত না। কতক্ষণ, কোন সময় দেরি নেওয়া উচিত না? 8টা। ঠিক আছে, 8টা বাজে লিখলাম আমি। 8টা। এখন কি এটা সকাল আর বুঝাইছে না রাত আর বুঝিয়েছে? সেটা তো আমি এখন মুখে বলতে পারতেছি না। যেহেতু যদি আমি মুখে বলতে পারতাম পরীক্ষার খাতায়, তাহলে আমি বলতাম আমরা সকাল 8টার পরে নাস্তা খাওয়া ঠিক না, 8টার আগে খেয়ে ফেলা উচিত। কিন্তু পরীক্ষার খাতায় এটা বলা যাচ্ছে না, তাই আমি লিখে দিব AM। তাহলে পরীক্ষক বুঝতে পারবে এটা সকাল AM এর কথা, সকালের কথা বলা হয়েছে। উই শুড টেক, আমাদের নেওয়া উচিত, আমার লাঞ্চ, আমাদের দুপুরের খাবার, বাই ড্যাশ,
যদি সকাল 8টায় আমরা লাঞ্চ করি, দুপুরের খাবারটা মিনিমাম আমাদের 2টা বাজে খেয়ে ফেলা উচিত। দুপুর 2টাতে কিন্তু আমাদের যখন 12টা থেকে আমাদের হয়ে গেল, এই 12টা পর্যন্ত দুপুর 12টা হয়ে গেল, তারপরে আসছে 2টা, তাহলে এই 2টা কি দুপুরের পরে চলে আসছে, তাহলে এখানে কি হবে, PM হবে। এখানে কি হবে, PM। ওকে, তারপরে দেখবো বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এখানে 2টা নাউনের মধ্যে কে বুঝাইছে, সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মধ্যে উই শুড টেক এ স্ন্যাক। আমাদের এটা হালকা খাবার খাওয়া উচিত। সকাল 8টা থেকে দুপুর 2টা কতক্ষণ হয়, 8, 9, 10, 11, 12, 1, 2, 6 ঘন্টার মতো। তাহলে যদি আমাদের ক্ষুধা তৃষ্ণা লাগতেই পারে, তখন আমরা কি হালকা একটু নাস্তা খাবো। এখন হালকা নাস্তাটা 8টা থেকে 2টা, তাহলে মাঝামাঝি সময়টা হওয়া উচিত। ঠিক আছে, মাঝামাঝি সময়টা খুব বেশি ব্রেকফাস্টের কাছাকাছি না হয়, খুব বেশি লাঞ্চের কাছাকাছি না হয়, মাঝামাঝি হবে 11টা। মাঝামাঝি লিখলাম 11টা, ঠিক না? তাহলে লাঞ্চের কাছাকাছি হলো না, ব্রেকফাস্টের কাছাকাছি হলো না। এখন 11টা যখন থাকবে, এই যে 12টার আগে তো 11টা, তাহলে দুপুর 12টার আগে আছে, তাহলে এখানে কি হবে, যেহেতু দুপুর 12টার আগে আছে সেহেতু এটা হবে AM। ঠিক আছে, তারপরে আছে উইশ ইন দ্য ইভিনিং, সন্ধ্যা অ্যাট অ্যারাউন্ড, প্রায় কাছাকাছি। এখানে অ্যারাউন্ড বলতে সম্ভাব্য একটা সময় বোঝানো হয়েছে, একদম টু দ্য পয়েন্ট। এই সময় তোমাকে করতে হবে এমন কোনো কথা না, প্রত্যেকেরও ডিফারেন্সিয়েট থাকতেই পারে। আমি সকাল 8টায় নাস্তা করি বলে যে তুমি 8টায় নাস্তা করবে এমন কোনো কথা না। অনেকে সকালবেলা 6:30টায় 7টায় নাস্তা করতেই পারে, ঠিক বিকেল 4টায় অনেকে নাস্তা করে, অনেকে 5টাও নাস্তা করতে পারে। তাহলে আমরা যেহেতু দুপুর 2টায় লাঞ্চ করলাম, তাহলে আমরা লিখতে পারি বিকেল 5টায়। 5টা কি দুপুরের পরে, তাই এটা হলো PM। বিকেল 5টা আমরা কি করতে পারি, সন্ধ্যায় হালকা নাস্তা খেয়ে নিতে পারি। উই শুড টেক স্ন্যাক, আমাদের এটা হালকা নাস্তা খাওয়া উচিত। স্ন্যাক্স আর আওয়ার মাইনর মিক্স। স্ন্যাক্সগুলো খুব ভারী খাবার না। আমরা যে সকালে ব্রেকফাস্ট করলাম, সকালে ভালো একটা খাবার খেলাম, বলা হয়ে থাকে যে সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে খেতে হবে প্রজার মতো, রাতে খেতে হবে ভিখারির মতো, মানে অল্প একটু খেলেই হয়। আর যে সেখানে স্ন্যাক্সগুলো তো মূল খাবারের অন্তর্ভুক্ত না, স্ন্যাক্সগুলো হলো হালকা খাবার, হালকা একটু ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য, হয়তো বা একটু কিছু খেতে ইচ্ছে করলো বা একটু পানি খেতে ইচ্ছে করলো, একটা 4 বিস্কিট খেয়ে পানি খেলাম, ঠিক সেরকম। স্ন্যাক্স আর মাইনর মিক্স এগুলো হালকা খাবার। উই শুড টেক আওয়ার ডিনার নট লেটার, আমাদের রাতের খাবারটা খাওয়াতে দেরি হওয়া উচিত না, অ্যাট 9 PM। যেহেতু বলা হয়ে থাকে আমরা খাবারের পরে অন্তত 2 ঘন্টা পরে আমরা ঘুমাতে যাব, তাহলে একজন স্টুডেন্ট হিসেবে আমরা 10টা, 10:30 থেকে 11টা পর্যন্ত কোনো সজাগ থাকো, তাহলে আমাদের রাতে খাবারটা খাওয়া উচিত কখন, 9 PM। ঠিক আছে, আমি মনে করি টাইপ 2টা তোমরা দেখো, টাইপ 2 এর সময়টা, এই যে সময়গুলো এগুলো আমার মতো করে দিয়েছি, তুমিও তোমার মতো করে দিতে পারো, কিন্তু সেন্সটা ঠিক থাকতে হবে। আমি যদি সেখানে সকালের নাস্তার সময়টা দুপুর 12টা বাজে দিই, তাহলে তো আর হবে না, ঠিক না? আমি আমার মতো করে দিব, কিন্তু সেটা যেন মার্জিত হয়, সুমার্জিত হয়। ঠিক আছে, সবাই আমরা তখন টাইপ 2 শিখলাম, এখন আমরা শিখবো টাইপ 3। টাইপ 3-তে আমরা আগেই বলেছি, টাইপ 3-তে থেকে একটি টেবিল থাকে, সেই টেবিলটা দিয়ে আমাদের 5টি বাক্য লিখতে হবে। সেই 5টি বাক্যতে অবশ্যই কি থাকবে, সময়ের উল্লেখ থাকবে, যেহেতু আমাদের টপিকসটার নাম কি হলো টাইম শিডিউল। ঠিক আছে, টাইপ 3-তে বক্সটা লেখার আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হয়। এখানে কি আছে, হেয়ার ইজ এ শিডিউল অফ কো-কারিকুলার ক্লাস। কো-কারিকুলার ক্লাস হলো সহশিক্ষা কার্যক্রম শ্রেণী। রাইট 5 সেন্টেন্স, 5টি বাক্য লেখো, ডেজ অফ দ্য উইক। আমাদের তখন কিন্তু আমরা যখন টাইপ 2 করলাম তখন লেখাই ছিল টাইমের কথা, এখানে লেখা আছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের নাম দিয়ে। কি করতে বলছে, সপ্তাহের নাম দিয়ে। ওকে, হোয়েন ইউ জয়েন দিস ক্লাস, যখন তুমি এই ক্লাসগুলোতে জয়েন করো, সেইগুলো দিয়ে কি করতে বলছে, 5টা বাক্য লিখতে বলছে। ঠিক আছে, 5টা বাক্য লিখতে বলছে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এখানে বলা হয়েছে শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। অনেক দেশে রবিবার কি সপ্তাহের প্রথম দিন ধরতে পারে, শুক্রবার কিংবা সপ্তাহের প্রথম দিন ধরতে পারে, এর জন্য এখানে তোমাকে উল্লেখ করে দিতে আছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক।
আমরা যে টাইম শিডিউলটা লিখবো, যেখানে সপ্তাহের নামগুলো ব্যবহার করব, সেখানে আমরা শনিবারকে প্রথম দিন ধরে নেব। এখন আসি হলো আমাদের এই জন্য সপ্তাহের নামগুলো ভালো করে শিখতে হবে। যদিও ছোটবেলায় আমরা সপ্তাহের নামগুলো খুব ভালো করে শিখেছি, তারপরে একটু মনে করার জন্য আমি এখানে লিখে দিলাম। এখানে যেরকম সপ্তাহের নাম চেয়েছে, অনেক সময় এখানে মাসের নাম চেতে পারে, ঠিক আছে, মাসের নাম চাইতে পারে, একজন আমি মাসের নামগুলো লিখে দিয়েছি। ইংরেজি 12 মাসের নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সপ্তাহের নামগুলো কি? ইংরেজি সপ্তাহের নামগুলো হলো স্যাটারডে, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ঠিক আছে, বানানগুলো খুব ভালো করে লিখতে হবে। যদি আমরা বানানগুলি না পারি তাহলে তো কথা হয়ে যাবো, ঠিক না? বানানগুলো ঠিক করে লিখতে হবে। আর এই জিনিসটা মনে রাখতে হবে, বারের নামের পূর্বে সবসময় আমরা কি লিখবো? অন লিখবো। বারের নামের পূর্বে কি লিখবো? অন। এবং মাসের নামের পূর্বে লিখবো ইন। ঠিক আছে, সময়ের পূর্বে যেরকম আমরা অ্যাট লিখতে পারি, ইন লিখতে পারি, এই সেরকম এই প্রিপোজিশন দুটো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বারের নামের পূর্বে কি বসবে? অন, এবং মাসের নামের পূর্বে ইন। এবং 12 মাসের নাম, সপ্তাহের নাম আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা এই টেবিলটা লেখার চেষ্টা করি। টেবিলটা লেখা শুরু করার আগে আমরা প্রশ্নটা আবার পড়বো, প্রশ্নটা আমরা বারবার পড়বো। এখানে প্রশ্নটা আমাকে বলা হয়েছে, আমাকে মানে স্টুডেন্টকে বলা হয়েছে, তাহলে যখন উত্তর লিখবো তখন অবশ্যই আই দিয়ে লিখবো, ঠিক আছে? আই। কিন্তু আমাকে কি বলা হয়েছিল? ইউজিং ডেজ অফ দ্য উইক, মাসে সপ্তাহের বারে, সপ্তাহের নামের পূর্বে বা বারের নাম ব্যবহার করে আমাকে টাইম শিডিউলটা লিখতে বলেছে। তাহলে যদি ফার্স্ট ডেটা স্যাটারডে হয় তাহলে আমরা কি লিখবো? অন স্যাটারডে। অন স্যাটারডে আমাকে প্রশ্ন করা হয়েছে, আর আমি লিখবো আই জয়েন কি ক্লাসে সে জয়েন করছে? সিঙ্গিং ক্লাস, গানের ক্লাসে জয়েন করেছে। তাহলে লিখবো অন স্যাটারডে শনিবারে আমি গানের ক্লাসে অংশগ্রহণ করি। সেকেন্ড ডে, সপ্তাহে আমরা জানি, আমরা বাবা মুখোমুখি পড়ি, স্যাটারডের পরে কি আছে? সানডে। তাহলে আমরা লিখবো অন সানডে, রবিবার, আই জয়েন দ্য ড্রয়িং ক্লাস। থার্ড ডে আছে, যদি এটা হয় ফার্স্ট ডে স্যাটারডে, সানডে, সেকেন্ড ডে, থার্ড মর্নিং। যেহেতু বাক্যে প্রথমে লিখতেছি তাই আমরা কি করবো? ও প্রিপোজিশনটা ওটাকে একটু বড় হাতে লিখবো। এখানে কোনো না, বারের নামটা লিখে অন মানডে, আই জয়েন ক্লাস। 5 নম্বরে আছে থার্ড। ফোর্থ ডেটা নাই, খেয়াল করতে হবে, ফোর্থ ডেটা নাই। তাহলে জানুয়ারি স্যাটারডে, সানডে, মনডে, ফোর্থ হলো টিউসডে, অ্যান্ড ফিফথ হচ্ছে ওয়েডনেসডে। যেহেতু আমাদের ফোর্থ নাই তাহলে তো আমি টিউসডে লিখবো না, ওয়েডনেসডে লিখবো। On Wednesday I join dancing class। এবং আবার 6th ডে 9, 6th ডেটা কি হবে? জানুয়ারি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। 7th ডেটা কি হলো? ফ্রাইডে। তাহলে যেহেতু 6th ডেটা নাই সেহেতু আমরা থার্সডে লিখবো না, আমরা কি লিখবো? ফ্রাইডে। আমার 5টা বাক্য হয়ে গেল, 5টা বারের নামও ব্যবহার করে ফেললাম।
এবং আমার এই ক্লাস শিডিউলটাও ব্যাখ্যা করা হয়ে গেল। এই হলো আমাদের এই টাইম শিডিউলটা। টাইম শিডিউলটা যখন লিখবো তখন আমরা এইভাবে মেনটেন করার চেষ্টা করবো। এখানে যেমন ইউ দেওয়া ছিল তাই আমি আই লিখেছি। যখন যদি কোনো অ্যাজ এ স্টুডেন্ট লেখা থাকে তখন আমার এখানে প্রিপোজিশন চেঞ্জ হয়ে হি আসবে, বা যদি কাউকে ইন্ডিকেট করে দিয়ে দেওয়া থাকে পার্সন, তাহলে সে অনুযায়ী হবে। এখন হলো প্রশ্ন হলো এখানে এটা আমরা কোন টেন্সে ব্যবহার করব। অনেক সময় আমরা এটা যে আই জয়েন লিখেছি, মানে এটা প্রেজেন্ট টেন্স, আমি সবসময় এটা করে থাকি। Here is a schedule of co-curricular activities. Co-curricular একটা অ্যাক্টিভিটিস এখানে দিয়ে দেওয়া আছে। যদি আমি চাই এখানে আমি জয়েন এর পূর্বে ফিউচার টেন্স ইউজ করতে চাই, তাহলে আমি অবশ্যই লিখব আই উইল বা আই শেল। আই উইল বা আই শেল লিখলে হতে পারে, কিন্তু যদি আমি এটা না লিখতে চাই তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমরা শিখব এখন টাইপ 3। আমরা এখন টাইপ 1 পড়াবো, টাইপ 1 করার চেষ্টা করব। আমরা প্রথমেই শিখেছিলাম টাইপ 1টা কোন রকমের হয়ে থাকে। টাইপ 1টা কোশ্চেন জাতীয় থাকে, এখানে 3টা কোশ্চেন থাকে, 3টা কোশ্চেন থেকে উত্তর লিখতে হবে। ঠিক আছে, কিন্তু টাইম শিডিউল যেহেতু এখানে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। টাইম শিডিউল আমরা মডেল 21-এ 307 পৃষ্ঠাটা একটু সবাই বই খুলি এবং দেখি সেখানে প্রশ্ন 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ইভিনিং অ্যাক্টিভিটি। 5টি বাক্য লেখো তোমার সন্ধ্যা কার্যকলাপ নিয়ে। কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, নিচে এই যে দিকগুলি আছে সেগুলোকে বিবেচনায় রেখে। এখন সেখানে আমার একটা কথা বলে দেওয়া আছে, রাইট দ্য টাইম ইন নাম্বার। সময়টাকে অবশ্যই সংখ্যায় লিখতে হবে। অ্যান্ড অ্যাক্টিভিটি সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বারস, এবং সেটা কি থাকতে হবে, সময়টা যে সেটা পরপরই থাকতে হবে, সিকোয়েন্সটা মেনটেন করে চলতে হবে এই রাইটিংস তোমার লেখাতে। এখন আমরা চিন্তা করলাম, দেখো এখানে প্রশ্ন আছে কয়টা, 3টা প্রশ্ন আছে, কিন্তু আমাকে লিখতে হবে কয়টা, 5টা বাক্য। আমাকে লিখতে হবে কয়টা, 5টা বাক্য, কিন্তু আমাদের প্রশ্ন আছে কয়টা, 3টা। আমাদেরকে প্রশ্নের 3টার উত্তরের ভিতরে আমাকে এমনভাবে উত্তর দিতে হবে যাতে করে আমার 5টা সেন্টেন্স এখানে থাকে। আমার প্রথম প্রশ্ন ছিল হোয়াট টাইম ডু ইউর ইভিনিং অ্যাক্টিভিটি স্টার্ট। কখন তোমার সন্ধ্যা কার্যকলাপটা শুরু হয়। কখন সন্ধ্যা কার্যকলাপটা শুরু হয়, একজনের এক রকম হতে পারে। মাগরিবের আজানের পরে অনেকে পড়তে বসে যায়, অনেকে একটু হালকা নাস্তা করে তারপরে পড়তে বসে। তাহলে আমরা যেহেতু আমার এখানেও ইউদি প্রশ্ন করা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমি আমাকে উত্তর দিব, কি লিখবো, মাই ইভিনিং অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাট 6 PM। আমার সন্ধ্যা কার্যকলাপটা শুরু হয় সন্ধ্যা 6টায়। সন্ধ্যা কার্যকলাপটা কখন শুরু হয়, সন্ধ্যা 6টা। তারপরে লিখছো হোয়াট ডু ইউ দেন, তুমি তারপরে কি করো। তারপরে কি করো যদি লিখে ফেলে তাহলে আমার তো তারপরে বলছে হোয়াট ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। আমি রাতে 11টায় ঘুমাতে যাই বা 10টায় ঘুমাতে যাই, যেটা যে যা খুশি তা লিখতে পারি। কিন্তু আমার 3টা প্রশ্ন উত্তর যদি এখানে দিয়ে ফেলি তাহলে শুধুমাত্র 3টা সেন্টেন্স আসছে, কিন্তু আমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে। তাই প্রথম প্রশ্নের সাথে আমি কিছু একটু লাইন যুক্ত করে দিলাম। ইভিনিং অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাট 6 PM। আমার সন্ধ্যা কার্যকলাপটা শুরু হয় সন্ধ্যা 6টায়। মাই ফার্স্ট অ্যাক্টিভিটি ইজ টু কমপ্লিট মাই হোমওয়ার্কস অ্যান্ড লেসন্স। আমার প্রথম কাজ হলো আমার বাড়ির কাজ এবং বাড়ির পাঠগুলো শেষ করে ফেলা। এই যে বাড়ির কাজ এবং বাড়ির কাজটা শেষ করে ফেলি, আমার কিন্তু এখানে লেখা ছিল রাইট দ্য টাইম ইন নাম্বার। সময়টাকে কি করে লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। যেহেতু আমার প্রশ্ন উত্তরে আমি লিখেছি যে আমার প্রথম কাজ হলো বাড়ির কাজ করা এবং বাড়ির পাঠ করা, এখন আমি সেখানে সময়টা উল্লেখ করবো। সেই সময়টা উল্লেখ করার জন্য ইট স্টার্টস এট 6:30 PM। সন্ধ্যা 6টা যদি তার সন্ধ্যাটা শুরু হয়ে যায়, হয়তো এটা হাতে নাস্তা করে আমরা কি করলাম, 6:30 করি। 6:30 আমরা হাতে লেখা কমপ্লিট করে ফেলি বা লেখাগুলো শুরু করে ফেলি। অ্যান্ড ফিনিশেস 9 PM। এবং সেটা শেষ হয় কখন, রাত্রে 9টায়। শেষ হয় কখন, রাত্রে 9টায়। দেন এই যে কোশ্চেনটা দিয়ে যাচ্ছিল, সেকেন্ড কোশ্চেনটা হোয়াট ডু ইউ দেন, তুমি তারপর কি করো। এর জন্য আমরা লিখে দিলাম দেন, তারপর কি করি, দেন আই টেক মাই ডিনার। তারপর আমি রাতের খাবার খাই। রাতের খাবার খাই, এখানে সময়টা উল্লেখ করে দিয়ে দেওয়া আছে। আই টেক মাই ডিনার, সময়গুলো উল্লেখ করে দিয়ে দেওয়া আছে। দেখো সময়গুলো উল্লেখ করে দেওয়া আছে। ডিনার অ্যাট 9:30। আমি 9টায় কি করি, রাতের খাবার খাই। আই গো টু বেড অ্যাট 11 PM। আমি রাতের 11টায় ঘুমাতে যাই। হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। রাতের 11টায় ঘুমাতে যাই। কয়টা বাক্য হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 5টা বাক্য হয়ে গেল এবং আমার 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 টাইম শিডিউলের 3টা প্রকারের নিজের মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। সবাই একটু কেয়ারফুলি যদি দেখি আমরা, বিষয়গুলো খুব সহজ এবং তোমরা খুব ভালোভাবে এটা শিখে ফেলতে পারো। সবাই বাসায় থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ভালো করে পড়াশোনা করবো। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।